গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। যে সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম, যে তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজ হচ্ছে 8 তারিখ সোমবার, এপ্রিলের। আর বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু অনেক দিন পরে ছাড়ছি। আর কি কারণে ছাড়িনি সেটাই আগে তোমাদেরকে বলে দিই। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি জানোই ও বাড়িতে ঠাম্মির কাজ ছিল, সেই সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এ বাড়িতে এসছি। আর আসার পরপরই রাজেশ এলো বাড়িতে। আর তারপরেই আমাদের বাড়ির পিছনে হচ্ছে অষ্টম প্রহর। আজকে কিন্তু তার শুরু, মানে আজ হচ্ছে প্রথম দিন, 8 তারিখ, মানে 4 দিন হবে ওখানে, 8, 9, 10, 11 তারিখ পর্যন্ত হবে। তো হয়েছে কি, আর ওখানে গান বাজছে, আজ 2-3 দিন ধরে লাগাতার গান বাজছে। ওই জন্য আমি ভিডিও কোনো রকম রেকর্ড দিতে পারছি না, এই জন্য আর তোমাদের সাথে কোনো রকম ভিডিও দিতে পারিনি। আর এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি কি বলবো, ব্যস্ত যতটা হয়েছি, এবার তোমাদের সাথে যে একটুখানি শেয়ার করব সেটা আর করতে পারছিলাম না। ওই জন্য মাঝে মাঝে একটু শর্ট ভিডিও দিয়ে দিচ্ছিলাম, যাতে তোমরা কিছুটা বুঝতে পারো। তার কারণ আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে অষ্টম প্রহরের জন্য। আর তারপরেই এখানে অষ্টম প্রহর হওয়ার সাথে সাথে কিন্তু আমার বাপের বাড়িতেও অষ্টম প্রহর হয়েছে। আর সব থেকে মেন যে কথাটা সেটা বলি, আমার রাজস্থানে যাওয়ার সময় হয়ে গেছে। এইবার এই কটা দিনের মধ্যে যে আমি সমস্ত প্রিপারেশান কী করে করব সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু তবুও ভিডিওগুলো আমি করে রেখে দিয়েছি, যে আমি একটুখানি ফ্রি হলে সব ভিডিওগুলো একে একে তোমাদের সাথে আমি শেয়ার করব, এই জন্যই আর কি। আর এদিকে যেতে হবে রাজস্থানে, তার জন্য সমস্ত কিছু গোছগাছ করা। আর এখন তো আমরা দুজন না, বাবাইয়ের জিনিস এটা গোছানো ওটা গোছানো করতে করতে ভীষণ সময় লেগে যায়। তো এই জন্যই আর সেভাবে ভিডিও দিতে পারিনি। আর এখন কিন্তু আমি অলরেডি রাজস্থানে চলে এসেছি। আর এসছি হচ্ছে আমি কাল রাতে। আর সেই ভিডিওগুলো তোমরা সব পাবে, ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে পদাবলী কীর্তন। আজকে রাতে হবে পদাবলী কীর্তন, আর কালকে হবে অধিবাস, মানে যে অষ্টম প্রহর সেটা হচ্ছে কাল হবে অধিবাস, তারপরের দিন নাম, তারপরের দিন হচ্ছে যজ্ঞ হবে, এই আর কি। তো দেখো, যেহেতু অষ্টম প্রহর, এই জন্য বাড়িতে যেসব জিনিসপত্রই ছিল তাই দিয়েই একটু আধটু করে নতুনত্বের মতো গুছিয়ে নিলাম। যে তোমাদের কটা দিন আগেই কিন্তু আমি বলেছিলাম যে আমার একটা টেবিল কলা তো কিনে রেখে দিয়েছি, যে সেটা এখন আর লাগাবো না, সেটা হচ্ছে এই অষ্টম প্রহর আসার সাথে সাথেই লাগিয়ে দেবো। যে এই জন্যই ভাবলাম তাহলে আজকেই লাগিয়ে দিই, কারণ আজকে থেকেই শুরু। আর ও বাড়ি থেকে এসছি কালকে, মানে বাপের বাড়ি থেকে এসছি কালকে। আর কালকে এসে রাতে করাটা পসিবল ছিল না, আর এই জন্য আজকে সকালে এইগুলো করে দিলাম। আর এদিকে আমার ঘর গুছিয়ে, কিচেনের ওদিকটা একটুখানি গুছিয়ে সোজা চলে এসেছিলাম মায়ের ঘরে, মানে শাশুড়ি মায়ের ঘরে। আর এসে মায়ের ঘরটাও একটু গুছিয়ে দিলাম। আর এই যে বিছানা চাদরটা দেখছো না, এটা আমি 2টো সেট কিনেছিলাম, যে একটা আমার ঘর রুমের জন্য, একটা মায়ের রুমের জন্য। বাট এত পরিমাণে ছোট মাঝখান দিয়ে 2টো নাকি ডবল করা ছিল, কিন্তু তারপরে উনি আবার মাঝখান দিয়ে কেটে দিয়েছে। দেওয়ার পরে দেখছি আমার খাটে তো হচ্ছেই না, মানে মায়ের খাটটা একটু ছোট, মায়েরটা হচ্ছে ওই তক্তপোষ টাইপের, এই জন্য মায়ের ঘরে হয়ে গেছে, বাট আমার ঘরের এই খাটে তো হচ্ছেই না, এই জন্য আর দিনই মায়ের খাটেই দিয়ে দিয়েছি। কিন্তু বিছানা চাদরটা কিন্তু আমার হেবি পছন্দের, কারণ ওর যে ফুলটা ছিল, ফুলটা কালারটা সব কিছুই বেশ ভালো লাগে আমার। আর ওই কালারটা আমার ছিল না, এই জন্যই ওই কালারটা নেওয়া, কিন্তু আর কি করবো বলো, হলো না। আর তার জন্য আমি আর একটা নিয়েছি নতুন, মানে ওই রকম কালারই বাট ডিজাইনটা আলাদা, সেটাও দেখাবো তোমাদেরকে। সেটা আজকে আর আমি পাতিনি, সেটা দেখি নামের দিন পাতবো বলে রেখে দিয়েছি। আর আজকে তো এটাই পেতে দিয়েছি আমার ঘরে দেখতে পেলে। আর তারপরে দেখো এই যে সামনে 2টো বক্স এনে রেখে দিয়েছে, তার কারণ কিন্তু ওই অষ্টম প্রহরের সমস্ত জিনিসপত্র না এখানেই কিন্তু রাখে। মানে আমি যখন বিয়ের পর এসছিলাম তখন দেখতাম যে সমস্ত জিনিসপত্র এ বাড়িতেই এনে রেখে দিত, কিন্তু এখন সেটা অনেকটাই কম হয়েছে।
কারণ পিছনে আমাদের ওই দোকান ঘরটা হয়েছে, ওই জন্য আর ভিতরে এনে রাখে না, সব কিছু আমাদের দোকান ঘরে রেখে দেয়। আর দেখতে পেলে আজ থেকে আমাদের নিরামিষ শুরু, ওই জন্য বাড়িতে রান্না হয়েছে বেগুন ভাজা আর সোয়াবিনের তরকারি, আর সাথে হয়েছে কাঁচা আম, ওই একটু ভাজা করেছে। আর এই গরমের দিনে কিন্তু কাঁচা আম ভাজা করলে খেতে বেশ ভালোই লাগে। আর তারপরে চলে গেছিলাম আমি জামা কাপড়গুলো ধুতে, আর জামা কাপড় ধুয়ে ওগুলো মেলে দিলাম। আর একসাথে কাজগুলো করে উঠতে পারলে না বেশ ভালোই হয়, কিন্তু ওই যে কাজ করতে করতে কষ্ট হয়ে যায়, একটুখানি বসলে রেস্ট নিলে তখন না আর একটু কাজ করতে ইচ্ছা করে না, সেই এনার্জিটা আর পাওয়া যায় না। এই জন্য ভাবলাম একেবারে সমস্ত কিছু গুছিয়েই যায়। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমাদের একটা বাতাবি লেবু গাছ আছে, ছাদের ওপর থেকেই মানে পুরো হাতে পাওয়া যায় এরকম আর কি। দেখো কি সুন্দর লেবু হয়েছে, দেখো চারিদিকে ভরে গেছে পুরো থোকা থোকা লেবু, কি সুন্দর লাগছে বলো দেখতে। আর আমাদের এই আম গাছটায় পুরো বোল ভরে যায়, আর আম তো মানে পাতায় দেখা যায় না, এত পরিমাণে আম হয়। কিন্তু আগের বার আমরা এই টাইমে বাড়িতে ছিলাম না, সেই টাইমে ফুল ভরে গেছিলো আমে, কিন্তু এই বছর একটাও বোল আসেনি, কপালটা খুব খারাপ। আর এদিকে আকাশের ওয়েদারটা একটুখানি দেখো, ছাদে এসছে তোমাদেরকে একটু দেখাই, পুরো কালো মেঘাচ্ছন্ন আকাশ, রোদের কোনো বালাই নেই। সকালবেলা তো একটু অল্প হালকা হালকা বৃষ্টি হয়ে গেছে, আর এখনও ওয়েদারটা দেখো। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দেখো আমাদের ছাদের ওপর দিয়ে না কারেন্টের তার গেছে। এটা ওই আমার বিয়ের আগের থেকে, মানে যখন এখানে ঘর বানিয়েছিল তখন থেকে এই তারটা এইভাবেই ছিল। বাট আমাদের এখন ওই নতুন ঘর বানাচ্ছে, এবার ওই যে নতুন যে ঘরটা বানাচ্ছে ওইদিকে ওটা ছাদ দেওয়া যাচ্ছে না, তার কারণ এই তার আছে, তারে না আটকে যাবে, এই জন্য অ্যাপ্লিকেশান করেছে অফিসে, কিন্তু এখনও তারটা সরায়নি। বাট তারটা কিছুদিনের মধ্যেই সরিয়ে দেবে, সরিয়ে দিলে আমাদের এদিকে ছাদের ছাদটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে ও রাজেশ দেখলে না জল আনতে গেছিলো, ও জল নিয়ে চলে এসছে, দুবারে নিয়ে এসছে, একটা এই রেখে দিয়েছে আর একটা বড়ই দিয়েছে। আর এদিকে ঘড়িতে টাইম হয়েছে 10টা, আর প্রায় আমার ঘরের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার 10টা বেজে গেছে, বাবাইকে তো সকালবেলা ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম, আর এদিকে রান্নাও হয়ে গেছে যে এবার ওকে খাওয়াবো। আর আমি এতক্ষণ করছিলাম যে বাবাই কিন্তু এই মাঠেই আছে, ওর বাবার সাথে ঘুরছে, ওর বাবা মাঠের দিকে গেলে হয়, বাবার পিছন ছাড়ছে না। আর এদিকে লাইট নেই, আর হালকা হালকা গরমও পড়ছে বেশ ভালো। কালকের ওয়েদারটা একদম ঠান্ডা ছিল, কিন্তু একটুখানি কাজ করে এসেছি আর ছাদে গেছিলাম, এসেছি যে একটুখানি গরম লাগছে। আর এদিকে কারেন্টটাও নেই, কারেন্ট অফ হয়ে গেছে। চলো দেখি তাহলে বাবাইকে একটু খাইয়ে দিই, রান্না হয়ে গেছে, সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার এবার স্নান, বাবাইকে খাইয়ে দিয়ে আমি যাবো স্নানে, স্নান থেকে এসেই আমি আমার লাঞ্চটা করে নেব, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো বাবাই কোথায়, দেখো ওই যে ওর ঠাম্মির সাথে, ও মানে বাড়িতে আসবে না, সোজা চলে যাচ্ছে। ওই দুটো গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের ওই সাইডে আছে একটা পুকুর, লম্বা করে একটা পুকুর আছে, ওই পুকুরে সবাই মাছ ধরে। তো ও যাচ্ছে কি ওই ছোট ছোট ইট পাথর নিয়ে ওই জলের ভিতরে ফেলবে, ফেললে ওই জলে কি সুন্দর একটা ইয়ে হয়ে যায় না, ওই জন্যই ও বারবার যাচ্ছে ওখানে। আর এইদিকে দেখো ওর খাওয়ানো নিয়ে না এখন খুব বায়না করতে শিখেছে। একটু একটু ছোটোতে না আরও বেশ ভালো ছিল, কিন্তু এখন রিসেন্টলি দেখছি খাওয়া নিয়ে প্রচুর বায়না করছে, যেটা বলবে সেভাবেই আমাকে দিতে হবে, না দিলে আবার খাবেন না। আর ওই বক্সের ওপরে উঠছে, আর আমি ওইভাবে ওকে একটু খাইয়ে নিলাম।
আর কি বলবো, সব থেকে বড় কথা এত পরিমাণে গরম পড়ছে যে গরমটার কথা বারবারই বলতেই হচ্ছে। আর ঘাম হচ্ছে এত পরিমাণে, কি বলবো। আর দেখো এদিকে আমাদের সকালবেলার আজ ব্রেকফাস্টের জন্য কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিলো পরোটা আর আলুর তরকারি, সেটাও কিন্তু নিরামিষই নিয়ে এসেছিলো। কারণ কালকে আমাদের এখান থেকে মানে গ্রামের যত মহিলারা আছে, অনেক পুরুষরাও গেছিলো গঙ্গা স্নানে। আর ওখান থেকে গঙ্গা স্নান করে আসার পরের থেকে আজকের থেকে নিরামিষ স্টার্ট হয়েছে, যে এই জন্য। আর তারপরে আমি সমস্ত কাজ সেরে কিন্তু স্নান করে চলে এলাম। আর স্নান করে আমিও একটু রেস্ট নিচ্ছিলাম, নেওয়ার পরেই তারপরে কিন্তু আমি বাবাও ঘুমিয়ে গেছিলো। আর তারপরে ওকে একটু খেজুর আর আঙুর ফল দিলাম, কারণ এই দুটো ফলের মধ্যে কিন্তু ও ভীষণ ভালো খায়। আর এদিকে দেখো সাজানোটাও প্রায় কমপ্লিটই হয়ে গেছে বলতে পারো। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। আর এদিকে দেখো আমাদের পিছনে দোকান ঘরে বসে আছে, আমার ঘরের জানলা দিয়েই দেখা যাচ্ছে যারা পদাবলী কীর্তন করবে তারা চলে এসছে। আর তাদের জন্য আমি বানিয়েছি চা টিফিনে, পনির। দেখি পদাবলী হয়তো ভাইও আসতে পারে, এখন অতটা ঠিক নেই, বলতে পারছি না শিওর, কিন্তু হয়তো আসতে পারে। তো এদিকে আমি বানাবো পনির, আর এদিকে বাজার থেকে নিয়ে এসছে, কারণ এই কদিন নিরামিষ হয়তো চা বিস্কুট এটা ওটাই তো খাওয়া হবে। আর তাছাড়া ওখানেই রান্না হবে, ওখানেও খাওয়া হবে, যেই জন্য নিয়ে এসছে অনেক রকমের বিস্কুট। আর মেরি বিস্কুটটা আমারও ভালো লাগে, আর বাবাও বেশ ভালো খাচ্ছে এখন। আর এই সুগার ফ্রি যে বিস্কুট, এটা মাঝে মাঝে রাজেশ একটু আধ খায়, তাছাড়া মা খায়, ব্যাস এই জন্যই। আর আমি যখন ঘর মুছতে গিয়ে তোমরা অবশ্যই ফলো করেছো, আমার ঘরের ভিতরে একটা নতুন অতিথি বলতে পারো আমার, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ড ফ্যান নিয়ে এসছে, কালকেই নিয়ে এসছে। আর নিয়ে এসছে এই কারণেই যে বললাম না, গরমে একটুও থাকতে পারছি না। আর ছাদের উপরে পুরো টানা রোদ থাকে, তো মানে সিলিং ফ্যানে না হচ্ছেই না। এই জন্য ওই ফ্যানটা আনার পরে অনেকটাই সুবিধা হয়েছে। কারণ দেখবার মানে যখন একটু রেস্ট নেব, রেস্টের টাইমে যদি ভালো করে রেস্ট না নেওয়া যায়, রাতে যদি ঠিকমতো ঘুমানো না যায়, তাহলে কিন্তু শরীরটা একটুও ভালো লাগে না। আর চলো আজকে তোমাদের সাথে এই পনিরের রেসিপিটা একটু শেয়ার করি। তার কারণ একটাই, আমি কিন্তু এই আজকের যে নিরামিষ পনিরটা বানাবো না, এটা কিন্তু আমি কখনোই বানাইনি, মানে লাইফের ফার্স্ট টাইম আজকে এই ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ পনিরটা বানাবো। এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বিকজ রাজস্থানে যখন থাকতাম আমি, ওখানে থাকতে না আমি ওখানেই শিখেছি ফার্স্ট টাইম পনির বানানোটা। বাট ওখানে তো মশলা পনির বানায়, পনির মশলা যেমন হয় রুটি দিয়ে খাওয়ার জন্য, ঠিক সেরকম টাইপের বানিয়েছি। বাট ভাত দিয়ে খাওয়ার মতো এই যে নিরামিষ পনিরটা বানাই, সেটা আমি কখনো বানাইনি। যে আজকে মা আমাকে বলে দিল যে এইভাবে বানাও, তাহলে ভালো লাগবে। তো মায়ের কাছ থেকে রেসিপিটা নিয়ে আমি কিন্তু এদিকে প্রথমে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো সিদ্ধ করে রেখে তারপরে দেখলেই তো পনিরগুলো একটু পিচ করে কেটে নিয়ে ওগুলো একটু ভেজে নিলাম সবগুলো। আর আমি কিন্তু বাড়িতেই খাওয়া হবে, পনিরের পিসগুলো কিন্তু একদম ছোট করে নিয়ে একটু বড় করেই রেখেছি, যে তোমরা কি বলবে জানি না। আর তারপরেই দেখো এদিকে ওই আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে, মানে তেলের ওপরে আলুগুলো দিয়ে একটু ভাজা করে নিয়ে সেটাতেই ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পনির দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি জল। আর জল দিয়ে ওই 5 থেকে 10 মিনিট মতো একটুখানি ফুটেছে, মানে জলটা একটু হালকা কমলেই কিন্তু আমি আমার গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। তারপরেই কিন্তু আমার রেডি হয়ে গেছিলো। আর সকালে যে সোয়াবিনের তরকারিটা ছিল না, সেটাও কিন্তু কিছুটা বেঁচে গেছিলো, ফ্রিজে ছিল, যে ওই জন্য ওটাও একটু গরম করে নিলাম। আর দেখলেই আমার ফাইনাল লুকটা কি সুন্দর হয়ে গেছে। কিন্তু তার থেকে আর একটা কথা বলি, মানে খাওয়ার পরে কিন্তু সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। আর সেটা শুনে আমার মনটা যে এতটা খুশি হয়ে গেছিলো আমি কি বলবো, যে ওইটা দেখে আরও ভীষণ ভালো লেগেছে। আর দেন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছিলাম পদাবলী কীর্তন শুনতে বাড়ির পিছনে। এবার ভাবলাম চলো একবার একটু ঘুরে আসি। আর এখানে চলে এসেছিলাম, আর বাড়ি থেকে এসেছিলো বোন, আমি আর বোন চলে এসেছিলাম এখানে দেখতে। আর দেখে কিছুক্ষণ মতো দেখেছিলাম,
দেখে চলে গেছিলাম বাড়িতে। আর দেখছো এই যে হ্যাঁ এই দুজনে চলে এসেছি বলে আবার একটু ভিডিও হয়ে যাচ্ছে, সাথে তোমাদের সাথে একটু ফটো হয়ে যাচ্ছে। আর সবশেষে আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখেছো ওখানে যে গোপালটা ছিল সেই গোপালটা কিন্তু আমার বাড়িতে রেখে গেছে। আর এই গোপালটা দেখে এটাই মনে পড়লো, এই গোপালটা আমার বাড়িতেও রেখে গেছিলো 1 বছর আগে, যখন আমার বাবাই হয়নি। যখন বাবাই হয়নি তখন এই ছোট্ট গোপালটাকে আমার বাড়িতে রেখে গেছিলো, আর সেই গোপালটার মতোই দেখতে। এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কি সুন্দর লাগছে বলো। তো চলো তাহলে আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, যে কাল থেকে আবার ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, সবাইকে টাটা।